পার্টিকুলার একজন আমাদের স্বনামধন্য শিল্পীর নাম করছেন এবং তাকে আপনারা হাইলাইট করে এমন কিছু করছেন যে তিনি মনে হচ্ছে আমাদের বিরোধী। এরকম কোনো ঘটনা নেই, আগামী দিনে কোনো দুর্ঘটনাও ঘটবে না, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন আবার যখন সবাই আমরা একসাথে কাজ করব। কিছু মানুষকে কোনো একটি বিশেষ ছবিকে সেই ছবি কলাকুশলী বা তার শিল্পীদের আলাদা করে তুলে নিয়ে তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা, সেটা একটা আলাদা জিনিস। দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, একটা সরু হলেও একটা রেখা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় আমাদের অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক সহ যারা আমাদের বিভিন্ন ডিগনিটিস আছেন বা যারা আমাদের স্টাররা আছেন, এটাতে কারোর কোনো নাম ওঠেনি। আমরা কেউ যদি করে থাকে, সে ইন্ডিভিজুয়াল হতে পারে, কেউ অনেকজন মিলে করতে পারে। আমাদের এটাই আশা করি, বারবার এটা হচ্ছে কয়েক বছর ধরে। আগে যেমন উইন্ডোজের গিরিয়াসের উপর একটা অ্যাটাক হয়েছিল, সেই নিয়ে পুলিশ কমপ্লেন হয়েছে। আবার রিসেন্ট গত পুজোর সময় বা এখন প্রত্যেকটা সিনেমা রিলিজের সময় কোনো কাউকে যেন অ্যাটাক করা না হবে, তাদের সম্মান। আমাদের আজকে মাননীয় নগরপালের সঙ্গে যে মিটিং হলো, তার বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে টলিউড সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীতভাবে কুরুচিকরপূর্ণ ও মানহানিকর আক্রমণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন। মাননীয় মহাশয়, প্রথমেই আপনাকে ইংরেজি নববর্ষে 2026 উপলক্ষে আমাদের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও শুভকামনা জানাই। আস্তে আস্তে আমরা ফিল্ম স্ক্রিনিং কমিটির অন্তর্গত সমগ্র টালিগঞ্জ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, অর্থাৎ ফেডারেশন, ইআইএমপিএ, পরিচালক, প্রযোজক, কলাকুশলী ও অভিনেতা, অভিনেত্রী সহ সকল সংশ্লিষ্ট আজ আপনাদের কাছে একান্ত গুরুতর ও উদ্বেগজনক বিষয়ে সবিনয় আবেদন জানাতে এসেছি। অনেকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে এটা আমরা পুরোটা পাঠিয়ে দেবো। এবার আমাদের যে তিনটে বিষয় আলোচনা আছে স্বরূপ একটু পরিষ্কার করে বলে দেবো। মাননীয় নগরপালের কাছে এই চিঠিটা জমা দিয়েছি। তিনটে বিষয় আবেদন করেছি। আমাদের প্রত্যেকটা স্ক্রিনিং কমিটি এখানে সদস্যরা সবাই উপস্থিত আছে। প্রথমেই ইসপাল সিং, তারপরে আমাদের শ্রীকান্ত কোহতা, রানা সরকার, আবির চ্যাটার্জি, পঙ্কজ লাডিয়া, মিস্টার এন.আর. দত্ত, জয়দীপ মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শিবপ্রসাদ মুখার্জি, সৃজিত মুখার্জি, নবীন চোখানি, জিনিয়া সেন, প্রিয়া সেনগুপ্ত এবং আমাদের আজকে আসতে পারেননি কৌশিকদা। আজকে না আসার জন্য তার একটি অন্তরাগ সিনেমা চলছে, তাই তিনি তার কনসেন্টটা এখানে পাঠিয়েছেন। এছাড়াও আমাদের রনি সেনগুপ্ত, তিনি তার কনসেন্ট পাঠিয়েছেন এবং কৌশানী মুখার্জি তিনিও তার কনসেন্ট পাঠিয়েছেন যে তারা আসতে পারেনি, তারা শুটিং এ ব্যস্ত থাকার জন্য। কিন্তু তারা আজকে যে মিটিংটা না আসার পরেও যে আমাদের যে বক্তব্য সম্মিলিতভাবে তিনটে পয়েন্টকে আমরা মেনলি হাইলাইট করেছি। একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় আমাদের অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক সহ যারা আমাদের বিভিন্ন ডিগনিটিস আছেন বা যারা আমাদের স্টাররা আছেন, তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। সেই বিষয়টা কমিশনের সাহেব বলেছেন আইনগত কঠোর ব্যবস্থা নেবেন এবং এছাড়াও সাইবার ক্রাইম ছিলেন, জয়েন্ট সিপি সাইবার ছিলেন এবং অ্যাডিশনাল সিপি ছিলেন। তারা সবাই বলেছেন যে আমরা কমপ্লেন পেলেই এই দুটোটার সঙ্গে ব্যবস্থা নেব এবং যে হুমকি, তার পরিবারকে নিয়ে হুমকি, মেরে ফেলে দেওয়ার হুমকি, এই যে বিষয়টা, এই বিষয়টাও আমরা তাকে জানিয়েছি। তারাও বলেছেন যে তারা কঠোর ব্যবস্থা নেবেন এবং আরেকটা যে বিষয় সৃজিত মুখার্জি সেখানে বলেছেন, রানা সরকার বলেছেন যে ইচ্ছাকৃতভাবে কোনো সিনেমার রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে। সৃজিত মুখার্জি এটা এলাবোরেটলি সেখানে অনারেবল কমিশনার পুলিশকে বলেছে কিভাবে, কি পদ্ধতিতে আজকে এক একটা
সেই বিষয়ে কমিশনার সাহেব সৃজিত মুখার্জিকে বলেছেন যে ইমিডিয়েটলি ডিসি সাইবার ক্রাইমের সঙ্গে কথা বলতে বসতে, এবং পুরো ব্যাপারটা তারা দেখছেন, রানা সরকারও বসবেন। তো এই বিষয়ে তারা যা যা ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা নেওয়ার তারা সেটা নেবেন। আরেকটি আমাদের অনারেবল আমাদের সম্মানীয় শ্রীকান্ত মেহতা এবং আমাদের সুরেন্দ্র সিং রানে সবাই বলেছেন যে তাদের প্রোফাইলকে ফেক প্রোফাইল করা হয়েছে। আমাদের সম্মানীয় ধর্মব্রত চট্টোপাধ্যায় বলেছেন যিশু সেনগুপ্ত তার এক্স হ্যান্ডেল বন্ধ করে দিয়েছেন, যেহেতু তারটা কি করে দেওয়া হয়েছিল, পাইরেট করে দেওয়া হয়েছিল, করে নিয়ে তার নামে জানাটাই বলা হচ্ছে। এগুলো আমরা সবার কাছে আজকে আমাদের স্ক্রিনিং কমিটির সমস্ত সদস্যদের কাছে বিনীতভাবে, সমস্ত ইউটিউবার যারা ইনস্টাগ্রাম করছেন, ইউটিউব করছেন, রিলস করছেন, তারা করুন, কিন্তু দয়া করে আমাদের এই যে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক বা ব্যক্তিগতভাবে যারা আমাদের পদাধিকারী আছেন, প্রিয়া সেনগুপ্তকে সেদিন জানাটাই বলা হয়েছে। তিনি একজন ইআইএমপি এর সভাপতি, আমাদের স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান, তাকেও খুব অকথ্য ভাষায় সোশ্যাল মিডিয়া বলা হয়েছে। তো সবার কাছে আমাদের বিনীত আবেদন, দয়া করে এটা বন্ধ করুন, এবং আপনারা যদি কোনো সিনেমা ভালো না হয় লিখুন, কিন্তু ব্যক্তিগত মতামত দিন। কিন্তু আপনারা যেভাবে আক্রমণ করছেন, যেভাবে নকশাজনক ভাবে আপনারা প্ররোচনা ছড়াচ্ছেন বা করছেন, সেটাকে বন্ধ করা হোক। তাহলে কমিশনার পুলিশ আমরা আশ্বস্ত হয়েছি, আমরা ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে, যে তারা বলছেন তারা কিন্তু আইনানুগ কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। দেখুন, আমরা আমাদের যা বক্তব্য সেটা পুলিশকে জানিয়েছি, পুলিশকে তার তথ্য প্রমাণ দিয়েছি। এবার কে ক্রাইম করছেন, কে তার পিছনে আছেন, তারা সেটা পুলিশ বের করবে। এই কথা আমরা এখনই বলতে পারবো। পার্টিকুলার একটি নামকে হাইলাইট কেন করছেন না? আপনাদের কি মনে কোনো সন্দেহ আছে? তাহলে যদি মনে সন্দেহ থাকে তাহলে আপনারা প্রকাশ করুন। আপনারা একটি নামকে বারবার হাইলাইট। সবচেয়ে বড় কথা, এগুলো এই মুহূর্তে এগুলো উত্তর দেওয়ার জায়গা নয়। আমরা আজকে অন্য ব্যাপার নিয়ে এসেছি। আচ্ছা, আরেকটা বিষয়, ট্যালেন্ট মার্কেটিং করেছিলেন আগের দিন আমাদের সোশ্যাল মিডিয়ায়, আমি মিস্টার শ্রীকান্ত তোমাদের এই ক্যালেন্ডারের সঙ্গে রয়েছেন? প্রত্যেকেই আছে, শ্রীকান্ত মেহতা সিং রানে এবং ইসমাইল সিং and রানা সরকার। আপনারা প্রস্তুত করুন, আমরা বলবো। মানে আমাদের থ্রু ওয়েবসাইট বা নামানো বা পার্সোনাল স্ল্যাঙ্গিং করা, নানা রকম ভাবে আর্টিস্ট বা প্রডিউসার বা টেকনিশিয়ানের আমাদের কনসার্ন ছিল যার এগেন্সি হচ্ছে না কেন, যার ফ্যামিলি এগেন্সি হচ্ছে না কেন, বা যার হাই থেকে হচ্ছে না কেন, এটা বন্ধ করা উচিত। সেই কারণে আমরা আজকে সিপি সাহেবকে রিকোয়েস্ট করেছি। উনি আমাদের বলেছেন উনি এটা যেগুলো আমাদের হেল্প করতে পারবেন উনি করবেন। এতে আমরা খুব সন্তুষ্ট। আশা করি কে ভুল কে ঠিক আমরা কেউ জানি না, কে করছে আমরাও কে জানি না। করবে আমরা বলতে পারবো বা পুলিশ নিজে থেকে বলবে এই কারণে হচ্ছে বা এরা করছে। থ্যাংক ইউ। মিস্টার প্রিন্সিপাল স্যার, আমার মনে হয় ফিউচারে এইসব বন্ধ হওয়া উচিত, আর ইন্ডাস্ট্রি মানে ঠিক করে চলা উচিত। কারোর কোনো নাম উঠেনি। আমরা কেউ যদি করে থাকে, সে ইন্ডিভিজুয়াল হতে পারে, কেউ অনেকজন মিলে করতে পারে। আমাদের এটাই আশা করি, বারবার এটা হচ্ছে কয়েক বছর ধরে। আগে যেমন উইন্ডোজের গিরিয়াসের উপর একটা অ্যাটাক হয়েছিল, সেই নিয়ে পুলিশ কমপ্লেন হয়েছে। আবার রিসেন্ট গত পুজোর সময় বা এখন
প্রত্যেকটা সিনেমা রিলিজের সময় কোনো কাউকে যেন অ্যাটাক করানো হয়, তাদের যেন সম্মানহানি করানো হয় উদ্দেশ্য প্রণোদিত ভাবে। যদি কেউ তার নিজস্ব মতামত কেউ ব্যক্ত করে তাদের কোনো অসুবিধা নেই, হতেই পারে, আমাদের দেশে বাক স্বাধীনতা আছে, কিন্তু কেউ সংগঠিত ভাবে ষড়যন্ত্র করে কিছু করছে কিনা এইটা আমাদের মনে যে একটা সন্দেহ এসেছিল স্ক্রিনিং কমিটিতে যেটা আমরা আলোচনা করেছিলাম, সেটার জন্যই, তদন্তের জন্যই আমরা এসেছি। আমরা জানি না কে করেছে, আদৌ করেছে কিনা, কেউ নাও করে থাকতে পারে, আমাদের পুরো ধারণাটা ভুল হতে পারে, কিন্তু এটা তদন্ত হওয়া উচিত। এবং যারা করছেন কোনো কিছু, কাউকে যদি ডিফেম করে থাকেন, কারো ছবি মর্ফ করে একটা বাজে এআই দিয়ে বানিয়ে তাকে অপমান করা হচ্ছে, তার ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে প্র্যাকটিস আজকে সোশ্যাল মিডিয়ার যুগের যে অসুবিধাটা, এই যে সামাজিক দূষণ, এই টক্সিসিটি, এইটাকে বন্ধ করা দরকার। সেটা মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে, যারা করে দেখবো তাদেরকেও বলছি, এবং পুলিশের কাছে তো আমরা স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে বলেইছি যে এটা যদি কেউ করে থাকে এটা অপরাধমূলক হবে কিনা পুলিশ খতিয়ে দেখবে, খতিয়ে দেখার পর ব্যবস্থা নেবে। এবং আমরা আশা করছি যে যে ব্যবস্থা পুলিশ নেবে তারপরে এই ঘটনা ভবিষ্যতে ঘটবে। তাহলে আমি ক্যালেন্ডার মানে সিনেমা রিলিজের ক্যালেন্ডার আজকে আলোচনার তো বিষয় তো সেটা ছিল না। আজকে আমার মনে হয় যে জানি আমরা মূলত আমাদের বক্তব্যটা ছিল সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা যে কোনো মাধ্যমে সকলের আছে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা একটা জিনিস, আর কোনো মানুষকে, কিছু মানুষকে, কোনো একটি বিশেষ ছবিকে, সেই ছবির কলাকুশলী বা তার শিল্পীদের আলাদা করে তুলে নিয়ে তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা, সেটা একটা আলাদা জিনিস। দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, একটা সরু হলেও একটা রেখা আছে কোথাও, সেই রেখাটা বারবার লম্বিত হতে দেখা হচ্ছে। তো সেটার জন্য কলকাতা পুলিশ আমাদের কিভাবে সাহায্য করতে পারেন যাতে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগতভাবে থ্রেট করা এগুলো যাতে না হয়, আমি সেই জায়গায় একটা প্রয়োজন অনুভব করেছি। সেই জন্য আজকে আমি এই মিটিংটাতে এসেছি এবং সেখানে আমি দেখেছি যে মাননীয় নগরপাল এবং কলকাতা পুলিশের আরো সমস্ত সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট, তারা প্রত্যেকে আমাদের আশ্বাস দিয়েছে তারা সর্বতরকম ভাবে আমাদের সাহায্য করবে, যাতে এই ব্যক্তিগত আক্রমণ এবং মানে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তিগত ভাবে লাঞ্ছিত করা সেটা যাতে না হয়। গতকাল জিজ্ঞাসা করা হয় যে তদন্ত কমিটি বাই আমার মুখ না, আমার কপি পেস্ট, আমার বলার কিছু নেই, যেটা পরম বলে এক্স্যাক্টলি সেটাই বলবো যে there's a very thin line between saying something to someone আর disrespecting someone। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যা যা বক্তব্য ছিল আমরা সমস্ত কমিশনার পুলিশ আমাদের জানিয়েছি এবং উনি বলেছেন, উনি আশ্বাস দিয়েছেন যে যত রকম ভাবে সাহায্য করা যায় ওনারা আমাদের সাহায্য করবেন, এবং কিছু কিছু ওনারা পয়েন্টস বলেছেন যেগুলো আমরা এখানে আর ডিসকাস করছি না, বাট উই আর ভেরি হোপফুল অ্যাবাউট ইট। হ্যাঁ, ঠিক আছে, না আমরা সেই সমস্যাগুলো নিয়ে এসেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় আমরা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা আমাদের পর্দাতে কাজ করি, তাদের অপমান করাটা খুব ইজি হয়ে গেছে। যখন তখন অপমান করা হয় এবং তাদেরকে অপমান করার থেকে বিরত হন না, তাদের বাড়ির লোককে টেনে আনা হয়, তাদের বন্ধু বান্ধবকে টেনে আনা হয়। তো সেই জায়গাটা থেকে কোথায় আমাদের মানে এখানকার সাংবিধানিক উপায় কিভাবে এই জায়গাটা থেকে রেমেডি পাওয়া যায় এবং কারোর কোনো ক্ষতি না করে, এই জায়গাটা একটুখানি আলোচনা করার জন্য আমরা এসেছিলাম নগরপালের কাছে। মাননীয় নগরপাল আমাদের এতটা সময় দিয়েছেন এবং পয়েন্ট নোট করে করে শুনেছেন এবং বলেছেন ডেফিনেটলি সি টু ইট দ্যাট এখানে সার্বভৌমত্ব যেন সবসময় বজায় রাখা হয় এবং সবার সম্মান যেন বজায় রাখার চেষ্টা করা হয়, সেই একটু আশ্বাস তিনি দিয়েছেন। এবং উনি যে সময় শুনেছেন, আমার কাছে মনে হয় এটা আমাদের পক্ষে একটা বড় পদক্ষেপ। আর কিছু না, সকলেই আজকে আসেনি জানে না একজন আমাদের স্বনামধন্য শিল্পীর নাম করছেন এবং তাকে আপনারা হাইলাইট করে এমন কিছু করছেন যে তিনি হচ্ছে আমাদের বিরোধী, এরকম কোনো ঘটনা নেই, আগামী দিনে কোনো দুর্ঘটনাও ঘটবে না, এটা আপনাদের ভুল ধারণা।
আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন আবার যখন সবাই আমরা একসাথে কাজ করবো। আচ্ছা সর্বত আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে আমরা দেখছিলাম না যে রেগুলার সিনেমা হলের সামনে গিয়ে একটা বিক্ষোভ দেখিয়েছিল ফ্যান ক্লাব, তোমাদের পুরো বন্দি ঢেকে যাচ্ছে এখানে, আপনারা কিছু মিস্টার নবীন ওখানে বলেছেন, পুলিশ বলেছেন সেটা ব্যবস্থা আমি নামিয়ে